ফ্রিজিয়ান গরু নির্বাচন করার ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন আপনি কতদিন লালন পালন করবেন সেটা নির্ভর করে হাইটের উপরে। ধরেন একটা গরুর হাইট যদি 55 ইঞ্চির উপরে হয় তাহলে ওই গরুটা কিন্তু মোটামুটি একটা ভালো জাতমানের গরু। দ্বিতীয় নম্বর হচ্ছে চামড়া পাতলা, মসৃণ এবং ঢিলাঢালা কিনা। বিশেষ করে ঘাড়ের এই পাশে দেখতে হবে এবং এই যে পিছনের এই পাশে দেখতে হবে চামড়া মসৃণ কিনা এবং শরীরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে কিনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যদিও হচ্ছে অনেক খামারি ভাইরা ভালো নাই, কারণ এইবার কুরবানিতে আমরা যতটুকু আশা করছি আমরা গরু থেকে ন্যায্য দামটা পাই নাই। অনেক খামারি আছে যে গরুগুলো হচ্ছে হাটে নিয়ে বিক্রি করতে পারে নাই, গরুগুলো ফেরত নিয়ে গেছে, এগুলা গরু হচ্ছে পালতেছে। আসলে আমরা যখন খামার শুরু করি তখন কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে হচ্ছে আমরা কুরবানিতে গরু বিক্রি করব। আসলে আমাদের এইখান থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এখন ঢাকার মধ্যে বা এখন সারা বাংলাদেশে যারা হচ্ছে শিল্পপতি, যারা আগে 10টা 20টা গরু কুরবানি দিত, এখন তারাই হচ্ছে বড় বড় খামার করছে। তারা হচ্ছে হাট থেকে 1 মাস 2 মাস আগে রেডি গরু কিনে তাদের নামে খামার চালিয়ে দেয় এবং হচ্ছে তারা ওইভাবে খামার এখন করে। তো এই কারণে যেহেতু আমাদেরকে খামার করতে হবে, এখান থেকে আমাদেরকে প্রফিট করতে হবে, এখান থেকে যেন আমাদেরকে লস না হয়, তো এই জন্য আমাদেরকে এরকম হলস্টাইন ফ্রিজিয়ান গরু পালতে হবে। ধরেন একটা শাহিওয়াল বা একটা ব্রাহ্মা জাতের গরু যদি আপনি 1.5 লক্ষ টাকাতে কিনেন, ওইটা 6 মাস পালার পরে আপনি যে কয় টাকা প্রফিট করতে পারবেন, তার থেকে একটা ফ্রিজিয়ান গরু যদি আপনি 1.5 লাখ টাকাতে কিনেন, আপনি 3 মাস পরে ওই সমপরিমাণ কিন্তু প্রফিট করতে পারেন। আর এই ধরনের গরু মাংসের ওজনে সাধারণত বিক্রি হয় এবং এই ধরনের গরু কিন্তু লালন পালন করা অনেক সহজ। এই কারণে আমরা চেষ্টা করব শুধুমাত্র কুরবানির উপলক্ষে গরু না পালন করে আমরা সারা বছর যে ধরনের গরু বিক্রি করা যায় এবং যে ধরনের গরুতে দ্রুত মাংস ধরে আমরা চেষ্টা করব ওই ধরনের গরু পালার জন্য। এখানে আমাদের যে ফ্রিজিয়ান গরুগুলো দেখতেছেন, তো এগুলোর কিন্তু এক একটা গরু প্রায় 2 দাঁত করে হবে, এখনও দাঁত হয় নাই। তো এগুলো আমরা রমজান উপলক্ষে নিয়েছি, তো রমজানের মধ্যে বিক্রি করা হবে। তো আর ফ্রিজিয়ান গরু নির্বাচন করার ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন আপনি কতদিন লালন পালন করবেন সেটা নির্ভর করে হাইটের উপরে। ধরেন একটা গরুর হাইট যদি 55 ইঞ্চির উপরে হয় তাহলে ওই গরুটা কিন্তু মোটামুটি একটা ভালো জাতমানের গরু। দ্বিতীয় নম্বর হচ্ছে চামড়া পাতলা, মসৃণ এবং ঢিলাঢালা কিনা। বিশেষ করে ঘাড়ের এই পাশে দেখতে হবে এবং এই যে পিছনের এই পাশে দেখতে হবে চামড়া মসৃণ কিনা এবং শরীরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে কিনা। দেখেন আমাদের প্রত্যেকটা ফ্রিজিয়ান গরুর পাগুলা কিন্তু অনেক মজবুত এবং মোটা, এবং পিছনের 2 পায়ের তুলনায় সামনের 2 পা কিন্তু একটু খাটো। এরপরের পয়েন্ট হলো গরুর পাজরের হাড়গুলো এবং এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটা সমতল কিনা এবং পাজরের হাড়গুলো মোটা স্পষ্ট কিনা। দেখেন আমাদের গরুর কিন্তু এইটা কিন্তু ধরতে গেলে রোগা পাতলা গরু, কিন্তু ওর ভিতরে কিন্তু কোনো রোগ নাই। ওর শরীরে কিন্তু মাংস ধরার ক্যাপাসিটি অনেক বড় এবং ফ্রেমটা কিন্তু অনেক বড়। এরপরে দেখতে হবে যে মাথার তুলনায় মাথাটা কিন্তু খাটো এবং প্রশস্ত। অনেক গরু আছে যে এই মাথাটা হচ্ছে অনেক লম্বা এবং চিকন। তো যে গরুর মাথা লম্বা এবং চিকন, তো ওই গরুর শরীরে কিন্তু মাংস ধরানোর ক্ষমতা অনেক কম। এই কারণে চেষ্টা করতে হবে যে গরুর মাথা প্রশস্ত এবং খাটো, ওই গরুর শরীরে মাংস ধারণ ক্ষমতা অনেক বেশি। তো এই সব বিষয়গুলো খেয়াল করে যদি আমরা হলস্টাইন ফ্রিজিয়ান গরু নেই, আর আমাদেরকে চেষ্টা করতে হবে যারা আমরা খামারি আছি, যেহেতু এটা আমাদের ব্যবসা বা এখান থেকে আমাদেরকে প্রফিট করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে সারা বছর যে ধরনের গরুতে মাংস ধরে বেশি ওই ধরনের গরু লালন পালন করা, এবং যে ধরনের গরু আমরা সহজেই হাট বাজারে এবং কসাইয়ের কাছে বা ব্যাপারীদের কাছে সহজে বিক্রি করতে পারি, আমাদের চেষ্টা করতে হবে ওই ধরনের গরুগুলো নিয়ে কাজ করা। যাই হোক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।